হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আকাশ, আমার ভাই বলতে পারো, বন্ধু বলতে পারো। তো যাই হোক না কেন, ওর বাবা মার আজকে অ্যানিভার্সারি। সো সেটাই হচ্ছে আজকে ব্লগের বিষয়বস্তু। তো আকাশের বাড়িতে ছিলাম এতক্ষণ, বিভিন্ন প্রিপারেশন চলছে, খাওয়া দাওয়া প্রিপারেশন চলছে, আরও নাচ গান এটা ওটা সবই তো হবে, সেগুলো সব তোমাদের আজকে ব্লগে দেখাবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। गाड़ी वाला आया घर से कचरा निकाल गाड़ी वाला आया घर से তো এই যে আকাশের বাড়ি, সুন্দর করে প্যান্ডেল খাটানো হয়েছে, সবাই রিলেটিভরা যাওয়ায় চলে এসছে। ওইদিকে আমাদের বক্স রাখা আছে, বক্সে গান বাজানো হবে। এটা হচ্ছে দীপক হাস পাক আকাশ। এই যে আকাশ, ওর বাবা আমার অ্যানিভার্সারি আজকে, সুন্দর প্যান্ডেল খাটানো হয়েছে। আকাশের রিলেটিভরা অনেকে চলে এসছে ভিতরে। এই যে ডেকোরেশনের কাজ করা হয়েছে। এটা হচ্ছে রশ্মি, এটা হচ্ছে রশ্মি, আকাশের দিদি। এই যাচ্ছে, এটা হচ্ছে মেশো, আকাশের বাবা। হ্যালো। আর মাসি কই? মাসি মাসি কোথায় কোথায়? এই যে মাসি, এটা মেশো মাসি। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা স্পেশাল ডিশ, যেটা আকাশের বাবা আর আকাশের মামা বানিয়েছিল। আর এই যে আকাশের বাড়ির ছাদে খাওয়া দাওয়ার প্রিপারেশন হয়েছে। এই যে এদিকে খাওয়ার জায়গা, এখানে খাওয়া দাওয়া করানো হবে। আর তার পাশে বিল্ডিং না, পাশে ঘরে এই যে রান্না বান্না হচ্ছে। এই যে মাসিরা সব চলে এসছে। এই মাংস, চিকেন পরে দেখানো হবে, এখন চিকেনটাই দেখালাম। আর এই যে সব সবজি রাখা হয়েছে, কাটাকাটি করা হচ্ছে। এই যে রেশমি চিপস নিয়ে এসছে। আর এই যে দিদা রান্না করবে, এখানে রান্না বান্না হবে। দিদা রান্না করবে, এখানে রান্না বান্না হবে। তো এখন আকাশের বাড়িতে প্রিপারেশন চলছে, স্টেজ বানানো হচ্ছে। প্রথমেই ছোটো মালটা আনা হয়েছিল, এটা একটু ছোটো ছোটো লাগছে, মানে ছোটো প্রথম বলেছিল একটু বড় স্টেজ বানাবে, তো এটা এনেছিল একটু মনে হচ্ছিল ছোটো ছোটো। তাই পরে আবার চেঞ্জ করে ওই যে ওখানে দুটো আলাদা আলাদা নিয়ে এসেছে, এখন এক জায়গায় করে দিয়ে স্টেজটাকে একটু বড় করা হয়েছে। পিছনে ওখানে ওই যে বারগুলো দেখা যাচ্ছে, বারগুলোর ওখানে লাইটিং হবে বা ডেকোরেশনের কাজ চলবে। আর এখানে অলরেডি শুরু হয়ে গেছে, ভাই ডেকোরেশনের কাজ করছে। এটা হচ্ছে বিফোর, এটা আফটার এরম হয়ে যাবে। তারা ফোকাস নেই, হ্যাপি বার্থডে আছে, ওটা করে অ্যানিভার্সারি হয়ে যাবে। 6.5 hours আমরা এখন যাবো চার্চে একটা মাসের আয়োজন করা হয়েছে, যেখানে ফাদার আশীর্বাদ করবেন আকাশের মা বাবাকে। তো আমরা ওখানেই যাবো সবাই, আমি রেডি। আর আকাশের বাড়ির দিকে যাচ্ছি এখন, রেডি হয়ে দেখি এখন ওখানে কী অবস্থা। আকাশের বাড়ি ডেকোরেশনের কাজ এখনও চলছে, আশা করি শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। আর আমরা ঢুকি, দেখি মেশো করতে সবাই কী অবস্থায় আছে, মেশো মাসি রেডি হচ্ছে কিনা। ওই যে আকাশ, লাইট জ্বলে গেছে, বাবা সুন্দর হয়েছে। আরে তাকাও একটু, মেশো মাসিকে বিয়ে, মেশোকে তো হেভি লাগছে, পুরো হিরো। লাইট জ্বলে গেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। বন্ধ করে দাও, করে দে। এই যে ডেকোরেশন কমপ্লিট, মোটামুটি কমপ্লিট, বাইরেটা হয়ে গেছে, ভিতরে লাইটিং হয়ে গেছে, লাইট জ্বলে গেছে। ওরা এখন স্টেজ ডেকোরেশনটা এখনো চলছে ওদের। এদিকে কফি মেশিন চলে এসছে। A few moments later. এই যে মাসিও রেডি হয়ে গেছে, ওখানে রাখা আছে। মাসিও রেডি একদম, মেশো আগে চলে গেছে, মাসি ওয়েট করছে গাড়ির জন্য, গাড়ি কখন আসবে। মাসির জিনিসপত্র নিয়ে রেডি। ফাইনালি ছেলেগুলো ডেকোরেশনের কাজ শেষ করে দিয়েছে, এখানে মাসিরা বসবে। এই যে পিছনে, এই দাঁড়া আসছি। তো এটা হচ্ছে আকাশের বাবা মার অ্যানিভার্সারির ডেকোরেশনের ফাইনাল লুক। এই যে সামনে বেলুন দিয়ে সাজানো হয়েছে, এখানে একটা খুব ঠান্ডা, ওই জন্য আমি করছি ওই জন্য। আর এখানে আকাশের বাবা মার ফটো দেওয়া হয়েছে, একটা ফটোতে এখানে একটা হ্যাপি অ্যানিভার্সারি, এটা কী বলবো, এটা পোস্টার টাইপ কিছু একটা সাজানো আছে। আর এদিকে কফির ব্যবস্থা আছে, এখানে চেয়ার পাতা হয়েছে, এখানে আকাশের বাবা মার বসার জায়গা। এই যে সুন্দর করে সাজানো জায়গাটা দেখে নাও এখানে। তো নিচে ডেকোরেশনের কাজও কমপ্লিট, আমি উপরে গেলাম দেখতে কি হচ্ছে না হচ্ছে। গিয়ে দেখি মাছ ভাজা চলছে, মাংস সাইডে রাখা আছে, তার সাথে সাথে হয়ে গেছে ভেজ ডাল, আর এটাতে ছিল ভাত, আর এদিকে হয়ে গেছে আমের চাটনি। আর ওই বৌদি ওই ঢাকনাটা, ওই গামলাটাও তুলে দেখালো যে ওখানে একটা মিক্স ভেজ যেটা ছিল সেটা আছে, সেটার মধ্যে মটর, আলু, বাঁধাকপি, গাজর এইসব দেওয়া ছিল। আর বাকি ছিল শুধু মাছ আর মাংসটা। দিদা রান্না করার জন্য রেডি হচ্ছে। তারপর আমরা চলে গেছিলাম চার্চে, সেখানে প্রেয়ার বা মাসের আয়োজন করা হয়েছিল। আমরা সবাই উপস্থিত ছিলাম, রিলেটিভ, ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই ছিল।
কেক টেক কাটার পরে সবাই হালকা স্ন্যাক্স করে নেওয়ার পরে তারপরে সবাই নাচানাচিতে ব্যস্ত হয়ে গেল। A few moments later. নিচে নাচ গান তো চলছিল আর সাথে সাথে উপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো। এই যে আকাশ, সবাই খাওয়া দাওয়া করছে কিনা ঠিকঠাক সেটা দেখছে। Many months later. সবার খাওয়া দাওয়া হয়ে যখন অলমোস্ট সবাই বাড়ি চলে গেছে তখন আমরা খেতে বসে পড়েছি। প্রথমে পেয়ে গেছিলাম বেগুনি, রশ্মি অলরেডি বেগুনি খাওয়া শুরু করে দিয়েছে, আকাশও বেগুনি চাবাচ্ছে, ওয়েট করছি ভাতের জন্য। তো তারপরেই চলে আসলো ভাত, আর তার সাথে চলে আসলো গরম গরম ভেজ ডাল, আর তারপরে চলে আসলো আলুর চিপস। তো আলুর চিপস, বেগুনি, ভেজ ডাল দিয়ে ভাত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে চলে আসলো কাতলা মাছের ঝোল। তো ঝাল ঝাল ঝোলটা দিয়ে ভাতটা মেখে খেলাম, খেতে বেশ দারুণ হয়েছিল। দিদা খুব সুন্দর রান্না করেছিল, মানে যে আমাদের রাঁধুনি সে খুব সুন্দর রান্না করেছিল। তারপরে নিয়ে নিলাম আমি স্যালাড, দেন ওয়েট করছিলাম মাংসের জন্য। আর চলে আসলো কষা মুরগির মাংস, সেটা দিয়ে ভাত মেখে খাওয়ার জন্য রেডি। আমার ভাগ্যে একটা লেগ পিস পড়েছিল, একটা না অ্যাকচুয়ালি দুটো পড়েছিল, আরেকটা পরে পড়েছিল। তো মাংস দিয়ে সুন্দর করে ভাতটা মেখে খেলাম। তারপরে শেষ পাতে চলে আসলো চাটনি, পাঁপড় আর দু ধরনের মিষ্টি। 6.5 hours later. সবশেষে খাওয়া দাওয়ার পরে আমাদের স্পেশাল সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান শুরু হলো। যে যার যার নিজের মতো নৃত্যশৈলীর প্রদর্শন করলো। আমি আর চানা আকাশকে কোলে তুলে নিয়ে যাচ্ছি, এদিকে ভাই আর চানা তাদের স্পেশাল ডান্স আমাদের দেখাচ্ছে। তো চানা তো প্রায় মাটিতেই পড়ে যাচ্ছিলো নাচ করতে করতে। এই যে কালকে ছেলেপেলে অনেক খাটাখাটনি করে প্যান্ডেলের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, উল্টে পড়েছিল সব, ঘুমাচ্ছে কোনো মালগুলো এখন। তো এই ব্লগটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবকে শেয়ার করো। টিল